আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করছেন এবং সমগ্র পৃথিবীর মালিক। আচ্ছা, তুমি কি জানো পৃথিবীর এমন একটি ভূমি আছে যেখানে প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে রক্ত আর ইতিহাস, যেখানে শিশুদের স্বপ্ন কেঁপে ওঠে বোমার শব্দে, কিন্তু তবুও তারা আজানের সুরে বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটাই ফিলিস্তিন, নবীদের ভূমি, মুসলিম উম্মার প্রথম কিবলা। কিন্তু আজ এই ভূমি কাঁদছে রক্তে, আগুনে আর ধ্বংসস্তূপে। ফিলিস্তিন, নবীদের ভূমি, বরকতময় মাটির নাম। এখানেই আছে আল আকসা, মুসলিম উম্মার প্রথম কিবলা। কিন্তু আজ এই ভূমি কাঁদছে রক্তে, আগুনে আর ধ্বংসস্তূপে। আজ গাজা উপত্যকা বিশ্বের সবচেয়ে বড় কারাগার। ২০ লাখ মানুষ অবরুদ্ধ, খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই। প্রতিদিন বোমার শব্দে কেঁপে ওঠে মাটি। নিহতদের অধিকাংশই নারী আর শিশু। জাতিসংঘ বলছে এটা আমাদের সময়ের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের একটি। যেসব শিশু আজ বই হাতে স্কুলে যাওয়ার কথা, তারা আজ ভয়ে আতঙ্কে বেঁচে আছে। এক মা নিজের আহার ত্যাগ করছে শুধু সন্তানকে বাঁচানোর জন্য। তবুও তাদের মুখে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা এক দেহের মতো, যদি শরীরের একটি অঙ্গ কষ্ট পায়, পুরো শরীরই জেগে ওঠে। ফিলিস্তিনের কষ্ট মানে উম্মার কষ্ট। আল আকসা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব নয়, এটা আমাদের সবার ঈমানের অংশ। তারা জানে শহীদ হওয়া পরাজয় নয়, তারা জানে এই মাটি একদিন আবার স্বাধীন হবে। আল্লাহ কুরআনে বলেছেন, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা ১৫৩। আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে ফিলিস্তিনের জন্য। লন্ডন, নিউ ইয়র্ক, ইস্তানবুল, জাকার্তা, সবখানে শোনা যাচ্ছে এক আওয়াজ, ফ্রি প্যালেস্টাইন। কিন্তু একই সাথে আমরা দেখছি অনেক শক্তিধর রাষ্ট্র এখনও নীরব, অনেকেই দখলদারকে সমর্থন করছে। এটাই আজকের বিশ্ব রাজনীতির নির্মম বাস্তবতা। মুসলিম উম্মা আজ দোয়া করছে, সাহায্য পাঠাচ্ছে, কণ্ঠ তুলছে। কিন্তু শুধু দোয়া নয়, দরকার একতার শক্তি, দরকার ভ্রাতৃত্বের মজবুত বন্ধন। আল আকসা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, এটা পুরো উম্মার ঈমানের প্রতীক। তাই এর সুরক্ষা আমাদের সবার দায়িত্ব। আজকের এই অন্ধকার চিরস্থায়ী নয়, একদিন সূর্য উঠবেই, একদিন আল আকসার মিনারে শান্তির পতাকা উড়বেই। সেই দিন পর্যন্ত আমাদের দোয়া থামবে না, আমাদের সংহতি শেষ হবে না। কারণ ফিলিস্তিনের লড়াই মানে মানবতার লড়াই। প্রিয় ভাই ও বোনেরা, ফিলিস্তিনের এই গল্প কেবল দেখার জন্য নয়, এটা ছড়িয়ে দেওয়ার জন্য। তাদের কষ্ট মানে আমাদের কষ্ট। তাই এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, যাতে পৃথিবীর প্রতিটি মানুষ জানতে পারে ফিলিস্তিন একা নয়, তাদের সাথে আমরাও আছি। আপনার একটি শেয়ার হতে পারে তাদের পাশে দাঁড়ানোর একটি ছোট্ট পদক্ষেপ। আর ভুলবেন না, তাদের জন্য দোয়া করুন, কারণ দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ হাফেজ।